স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মিলিয়ে দিতেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে আমার নবী মিলিয়ে দিতেন। আমার নবী একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, ডাক দিয়া বললেন, ফাতেমা, আলী কোথায়? বলে, আলী আমার সাথে ঝগড়া করে বাইরে বেরিয়ে গেছে। আল্লাহর নবী রেগে গেলেন আর ডাক দিয়া বললেন, ফাতেমা, তুমি নবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী। তোমার স্বামী যদি তোমার উপরে নাখোশ থাকে তাহলে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। আলী কোথায়? বলে, মসজিদে নববীর দিকে গিয়েছে। আল্লাহর নবী গিয়া দেখেন আলী বালুর উপরে শুয়েছে, বালির উপরে আলী শুয়েছে। আল্লাহর নবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তরব, হে বালির পিতা আলী, উঠো। আলী ওঠে না, রাগ করে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আলী উঠো, তুমি আমার ঘরে বড় হয়েছে, তুমি আমার চাচাতো ভাই। আল্লাহর নবী আলীর হাত ধরে ঘাপটি মেরে টান দিলেন। আল্লাহর নবী যদি কারো হাত ধরে ঘাপটি মেরে টান দেয়, ওই ব্যক্তিকে আর বসে থাকতে পারে নাকি? আল্লাহর নবী যখন হাত ধরে টান দিলেন, আলী উঠতে বাধ্য হয়ে গেল। আল্লাহর নবী আলীকে বাড়িতে নিয়ে গেলেন আর নিজের মেয়েকে, মেয়ের জামাইকে বুঝাইতে লাগলেন, গল্প শোনাইতে লাগলেন, ঝগড়া মিলে দিলেন। তার মানে আমার নবী স্বামী স্ত্রী ঝগড়া লাগলে মিলে দিতেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে মিলে দিতেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার মধ্যে দুইটা গোত্র, আউস এবং খাজরাজ, এই দুইটা গোত্রের মধ্যে 120 বছর পর্যন্ত মারামারি। কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। বাপ মরলে ছেলেকে ওসিয়ত করে যায়, এরে ছেলে, আমারে মারছে তুইও মারবি, আমারে কোবাইছে তুইও কোবাবি। ছেলে মরলে আবার তার ছেলেকে সে ওসিয়ত করে যায়, আমারে মারছে তুইও মারবি, আমারে কোবাইছে তুইও কোবাবি। এরকম ভাবে বংশ পরম্পরায় মারামারি চলতে আছে। 120 বছর পর্যন্ত মারামারি, কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। আল্লাহর নবী যখন মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আউস এবং খাজরাজের মারামারি বন্ধ করে দিলেন, তাদেরকে মিলে দিলেন। এখন আউসের বাড়িতে অনুষ্ঠান হলে খাজরাজের বাড়িতে পাঠায় দেয়, খাজরাজের বাড়িতে অনুষ্ঠান হলে আউসের বাড়িতে খাবার পাঠায় দেয়, এমন ভাবে মিলাই দিলেন। তার মানে আমার নবী ঝগড়া লাগলে মিলাই দিতেন, লাগাই দিতেন না। এজন্য আল্লাহর নবী বলেন, কোন দিকে ঝগড়া, এদিকে ঝগড়া আমার নিয়ে যাও, আমি নবী মিলাই দিব। ওইদিকে ঝগড়া আমার নিয়ে যাও, আমি মিলাই দিব। তার মানে আমার নবী মিলাই দিতেন, ঝগড়া লাগায় দিতেন না। বংশে বংশে ঝগড়া হলে মিলাই দিতেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে মিলাই দিতেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আমার নবী মিলাই দিতেন। তার মানে সূরা হুজরাত থেকে আমরা শিক্ষা নিলাম, আল্লাহ তাআলা আদেশ করলেন ঝগড়া লাগলে মিলাই দাও, ঝগড়া লাগলে আমরা লাগাই দেব না। সূরা হুজরাত থেকে, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম যে ঝগড়া লাগলে আর লাগানো যাবে না, মিলাই দিতে হবে। মিলাই দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা যখন কারো রুমের মধ্যে ঢুকবা আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও। অনুমতি পাইলে রুমের মধ্যে ঢুকবা, অনুমতি না পেলে রুমের মধ্যে ঢুকা যাবে না। এক সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমার একটা মাত্র ঘর, 2টা রুম, এক রুমের মধ্যে আমি থাকি, আর এক রুমের মধ্যে আমার মা থাকে। ও নবী, আপনি জানায় দেন, আমি আমার মায়ের রুমের মধ্যে অনুমতি ছাড়া ঢুকতে পারবো নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ও সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, লা কাল্লা, কখনো না।
আমি আমার মাকে উলঙ্গ অবস্থায় কখনো দেখতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তাহলে তুমি যখন তোমার মায়ের রুমের ভিতরে ঢুকবা সেখানেও অনুমতি নিয়ে নাও। সন্তান যদি তার মায়ের রুমে ঢুকবে সেখানেও যদি অনুমতি লাগে, ভাই তার বোনের রুমে ঢুকবে, অনুমতির দরকার আছে না নাই? ছাত্র তার শিক্ষকের রুমে ঢুকবে, অনুমতির দরকার আছে না নাই? হয়তো আপনি এমন সময় আপনার মায়ের রুমে আপনি প্রবেশ করেছেন, আপনার মা একটা পাতলা কাপড় দিয়ে বিশ্রাম নিচ্ছে, আর আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম, ও মা অনুমতি নেন, মা ঘরে আসবো কিনা? আপনার মা চাদর জড়াবে, কাপড় গুটাবে, আপনার মা প্রস্তুতি নিবে, আপনার সাথে দেখা করার জন্য ভালো একটা পরিবেশ তৈরি করে দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদারেরা, তোমরা যখন কারোর রুমের মধ্যে ঢুকবা আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও। অনুমতি ছাড়া রুমের মধ্যে ঢোকা যাবে। আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার উপরে এই কিতাবকে নাজিল করেছি যাতে করে অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে অন্ধকার পথ থেকে টেনে বের করে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ পাক এই কোরআনটা বুঝার মানার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আমি আপনাদের খেদমতে সূরা হুজরাত থেকে কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা হুজরাত সূরাটি মাদানী সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা সামাজিক কিছু রীতিনীতির কথা বলেছেন। এই সূরাকে সূরা আখলাকও বলা হয়, চরিত্র গঠনের সূরা। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর কিছু বিধি নিষেধ মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। আজ আমাদের সমাজের মধ্যে শান্তি নাই, বাপ ছেলে মারামারি, ভাইয়ে ভাইয়ে কোপাকুপি, আছে না নাই? কেমন করে সমাজের মধ্যে শান্তি আনা যায়, একটা সমাজকে কেমন করে শান্তিময় বানানো যায়, সূরা হুজরাতের ভিতরে বলে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে তোমরা বেশি বুঝিও না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছেন ওইটাই ফাইনাল। আল্লাহ এবং আল্লাহর রাসূল কথা বলার পরে আমাদের কোনো কথা আছে নাকি? আমরা বলবো সামিয়ানা ওয়া আতানা, শুনলাম মানলাম। আল্লাহ এবং তার রাসূল কথা বলার পরে আমাদের কোনো কথা নাই। আল্লাহ তাআলা বলেন, চুরি করলে হাত কেটে দাও, মদ পান করলে বেত মারো, জিনা করলে শাস্তি দাও। তারপরে আমাদের কোনো কথা আছে নাকি? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোন ডিসিশন দেয়, ওই ডিসিশনের পরে মুমিনদের ডিসিশন দেওয়ার কোনো সুযোগ থাকে নাকি? আমরা ইসলাম শিখবো রাসূলের কাছ থেকে। আল্লাহর রাসূল যতটুকু শিখাইলেন ততটুকুই হলো ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর নবী মাগরিবের নামাজ পড়লেন 3 রাকাত, আপনি যদি পড়েন 4 রাকাত হবে না। কেন হবে না? কারণ রাসূল শিখায় নাই। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী তোমাদেরকে যা দিয়েছে তা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল আমাদেরকে যা শিখাইলেন ওইটাই হলো ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না, নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না।
না, নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না। এজন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছেন ওইটাই ফাইনাল। আল্লাহ এবং আল্লাহর রাসূল কথা বলার পরে আমাদের কোনো কথা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছেন ওইটাই ফাইনাল। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'জ আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা শুনে নাও, খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমার নবী তোমাদের সাথে থাকে, আমার নবী তোমাদের সাথে খাওয়া দাওয়া করে, আমার নবী তোমাদের সাথে চলাফেরা করে। তাই বলে তোমরা নিজেরা নিজেদের মাঝে যেমন আচরণ করো, যেমন ব্যবহার করো, নবীর সাথে তেমন আচরণ করা যাবে নাকি? এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, আমার নবী তোমাদের সাথে থাকে, তোমাদের সাথে চলাফেরা করে। তাই বলে তোমরা নিজেদের মাঝে যেমন আচরণ করো, নবীদের সাথে তেমন আচরণ করা যাবে না। খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়, নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের সব আমল আমি আল্লাহ বাতিল করে দিব। এই আয়াত নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রেক্ষাপট আছে। বনু তামিম গোত্রের লোকেরা আসছে নেতা বানানোর জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম পরামর্শ দাও, ও সাহাবায়ে কেরাম তোমরা পরামর্শ দাও, বনু তামিম গোত্রের নেতা বানানো, কাকে নেতা বানানো যায় তোমরা পরামর্শ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বললেন, না এই লোকটা নেতা হলে ভালো হয়। উমর বললেন, না এই লোকটা নেতা হলে ভালো হয়। কথা বলতে বলতে আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা ধমক দিয়ে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এই ঈমানদাররা খবরদার, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের সব আমল আমি আল্লাহ বাতিল করে দিব। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম নবীর সাথে আর উঁচু আওয়াজে কথা বলে না, আস্তে আস্তে কথা বলে। নবী শুনে না, নবী কয় শুনি নাই আবার বলো, শুনি নাই আবার বলো, একদম আস্তে বলে, শুনি নাই আবার বলো। এজন্য আল্লাহ তাআলা বললেন, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে না যায়, নবীর গলার চাইতে যেন তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে না যায়। যদি উঁচু হয়ে যায়, তোমাদের সব আমলগুলো বাতিল করে দিব। তার মানে নবীর ওয়ারিস যারা, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদের সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। শিক্ষকদের সাথেও উঁচু আওয়াজে কথা বলা যাবে না। বলা যাবে নাকি? না না, বলা যাবে না। উলামায়ে কেরামের কণ্ঠের চাইতে গলার আওয়াজ উঁচু করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন, খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু হয়ে না যায়। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা যখন কারো রুমের মধ্যে ঢুকবা আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও। অনুমতি পাইলে রুমের মধ্যে ঢুকবা, অনুমতি না পেলে রুমের মধ্যে ঢুকা যাবে না। এক সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমার একটা মাত্র ঘর, 2টা রুম। এক রুমের মধ্যে আমি থাকি, আর এক রুমের মধ্যে আমার মা থাকে। ও নবী, আপনি জানায় দেন আমি আমার মায়ের রুমের মধ্যে অনুমতি ছাড়া ঢুকতে পারবো নাকি? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী,
আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ও সাহাবী তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি? সাহাবী ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, লা কাল্লা, কখনো না, আমি আমার মাকে উলঙ্গ অবস্থায় কখনো দেখতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তাহলে তুমি যখন তোমার মায়ের রুমের ভিতরে ঢুকবা সেখানেও অনুমতি নিয়ে নাও। সন্তান যদি তার মায়ের রুমে ঢুকবে সেখানেও যদি অনুমতি লাগে, ভাই তার বোনের রুমে ঢুকবে, অনুমতির দরকার আছে না নাই? ছাত্র তার শিক্ষকের রুমে ঢুকবে, অনুমতির দরকার আছে না নাই? হয়তো আপনি এমন সময় আপনার মায়ের রুমে আপনি প্রবেশ করেছেন, আপনার মা একটা পাতলা কাপড় দিয়ে বিশ্রাম নিচ্ছে, আর আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম, ও মা অনুমতি নেন, মা ঘরে আসবো কিনা? আপনার মা চাদর জড়াবে, কাপড় গুটাবে, আপনার মা প্রস্তুতি নিবে, আপনার সাথে দেখা করার জন্য ভালো একটা পরিবেশ তৈরি করে দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদারেরা, তোমরা যখন কারোর রুমের মধ্যে ঢুকবা আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও। অনুমতি ছাড়া রুমের মধ্যে ঢোকা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী, মুমিনদের দুইটা দল যদি ঝগড়া লাগে আপনি নবী মিলাই দেন। ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে মিলাই দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে নবী মিলাই দেন। আমাদের সমাজের মধ্যে মিলাই দিতে চায় না, ঝগড়া লাগলে আরো লাগাই দেয়, যেখানে পানি দেওয়ার দরকার ওইখানে তেল দেয়। আবার কি বলে জানেননি, কয় হাত থাকতে মুখে কি আছে না নাই, এরকম লাগান না। তৃতীয় পক্ষের লোক আছে না নাই? আল্লাহ নবী মিলাই দিতেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে মিলাই দিতেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে নবী মিলাই দিতেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিআফদালি দারাজাত। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, এমন একটা আমলের কথা কি আমি নবী তোমাদেরকে বলবো না যে আমলটা নফল নামাজ রোজার চাইতেও বড় দামি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর আপনি আমাদেরকে জানায়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, নফল নামাজ রোজার চাইতেও শ্রেষ্ঠ আমল হলো দুইজন ঝগড়া লাগলে মিলাই দিবা, ভাই ভাই ঝগড়া হলে মিলাই দিবা। তুমি রাস্তার মধ্যে বের হয়ে ঝগড়া লাগলো, আপনি ডাক দিয়া বললেন, ভাই ঝগড়া লাগিয়েন না, মুমিন পরস্পর ভাই ভাই, কিলাকিলি কইরেন না। এই যে আপনি দুইজনকে মিলাই দিলেন, এই মিলাই দেওয়ার কারণে নফল নামাজ রোজার চাইতো শ্রেষ্ঠ সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। আল্লাহ নবী মিলাই দিতেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মিলাই দিতেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে আমার নবী মিলাই দিতেন। আমার নবী একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, ডাক দিয়া বললেন, ফাতেমা আলী কোথায়? বলে, আলী আমার সাথে ঝগড়া করে বাইরে বেরিয়ে গেছে। আল্লাহর নবী রেগে গেলেন আর ডাক দিয়া বললেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী তোমার স্বামী, তোমার স্বামী যদি তোমার উপরে নাখোশ থাকে তাহলে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না। আলী কোথায়? বলে, মসজিদে নববীর দিকে গিয়েছে। আল্লাহর নবী গিয়া দেখেন আলী বালুর উপরে শুয়েছে, বালির উপরে আলী শুয়েছে। আল্লাহর নবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তরব, হে বালির পিতা আলী উঠো। আলী উঠে না, রাগ করে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আলী উঠো, তুমি আমার ঘরে বড় হয়েছে, তুমি আমার চাচাতো ভাই। আল্লাহর নবী আলীর হাত ধরে ঘাপটি মেরে টান দিলেন। আল্লাহর নবী যদি কারো হাত ধরে ঘাপটি মেরে টান দেয় ওই ব্যক্তিকে আর বসে থাকতে পারে নাকি? আল্লাহর নবী যখন হাত ধরে টান দিলেন আলী উঠতে বাধ্য হয়ে গেল। আল্লাহর নবী আলীকে বাড়িতে নিয়ে গেলেন আর নিজের মেয়েকে মেয়ের জামাইকে বুঝাইতে লাগলেন,
গল্প শোনাইতে লাগলেন, ঝগড়া মিলে দিলেন। তার মানে আমার নবী স্বামী স্ত্রী ঝগড়া লাগলে মিলে দিতেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে মিলে দিতেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার মধ্যে দুইটা গোত্র, আউস এবং খাজরাজ, এই দুইটা গোত্রের মধ্যে 120 বছর পর্যন্ত মারামারি। কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। বাপ মরলে ছেলেকে ওসিয়ত করে যায়, আরে ছেলে আমারে মারছে তুইও মারবি, আমারে কোবাইছে তুইও কোবাবি। ছেলে মরলে আবার তার ছেলেকে সে ওসিয়ত করে যায়, আমারে মারছে তুইও মারবি, আমারে কোবাইছে তুইও কোবাবি। এরকম ভাবে বংশ পরম্পরায় মারামারি চলতে আছে। 120 বছর পর্যন্ত মারামারি, কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। আল্লাহর নবী যখন মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পর মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আউস এবং খাজরাজের মারামারি বন্ধ করে দিলেন, তাদেরকে মিলে দিলেন। এখন আউসের বাড়িতে অনুষ্ঠান হলে খাজরাজের বাড়িতে পাঠায় দেয়, খাজরাজের বাড়িতে অনুষ্ঠান হলে আউসের বাড়িতে খাবার পাঠায় দেয়, এমন ভাবে মিলাই দিলেন। তার মানে আমার নবী ঝগড়া লাগলে মিলাই দিতেন, লাগাই দিতেন না। এজন্য আল্লাহর নবী বলেন, কোন দিকে ঝগড়া, এদিকে ঝগড়া আমার নিয়ে যাও, আমি নবী মিলাই দিব। ওইদিকে ঝগড়া আমার নিয়ে যাও, আমি মিলাই দিব। তার মানে আমার নবী মিলাই দিতেন, ঝগড়া লাগায় দিতেন না। বংশে বংশে ঝগড়া হলে মিলাই দিতেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে মিলাই দিতেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আমার নবী মিলাই দিতেন। তার মানে সূরা হুজরাত থেকে আমরা শিক্ষা নিলাম, আল্লাহ তাআলা আদেশ করলেন ঝগড়া লাগলে মিলাই দাও, ঝগড়া লাগলে আমরা লাগাই দেব না। সূরা হুজরাত থেকে এই আয়াত থেকে আমরা শিক্ষা নিলাম যে ঝগড়া লাগলে আর লাগানো যাবে না, মিলাই দিতে হবে। মিলাই দিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন হে মুমিন, তোমরা এক মুমিন পরস্পরে এক মুমিন আরেক মুমিনের বদনাম করিও না, এক মুমিন আরেক মুমিনের দোষ খুঁজিও না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের দোষ খোঁজে না, অন্যের দোষ খুঁজে বেড়ায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ভালো করে মনে রাখবেন, আল্লাহর দেওয়া সবচাইতে দামি জিনিস হলো সময়। এই সময়টারে কাজে লাগান, এই সময়টাকে অন্যের দোষ খোঁজাখুঁজিতে কাজে লাগায়েন না। নিজে একটু পরিবর্তন হন, নিজের দোষ খোঁজেন, তাহলে আপনার চরিত্রটাকে সুন্দর করে দিবেন কি। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কাউকে মন্দ নামে ডাকেও না, খারাপ নামে কাউকে ডাকেও না। একজনের বাবাই ছিল চোর, তারা কয় চোরার ঘরে চোরা, আছে না নাই? আল্লাহ বলেন না না, কাউকে মন্দ নামে ডাকিও না, কাউকে খারাপ নামে ডাকিও না, যার যেই নাম ওই নামে ডাকো, কারণ নামটা ইসলামের মধ্যে নাম অনেক গুরুত্বপূর্ণ। তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে, তোমাদের পিতার নাম ধরে ডাকবেন কি। এজন্য কাউকে মন্দ নামে ডাকবেন না। বাবা মায়ে কত সুন্দর নাম রাখছে, আবু বকর, ওরে কই বকইরা। কত সুন্দর নাম রাখছে আকাশ, ওরে কই আকাচ্চা, আছে না নাই? মনে রাখবেন, কাউকে মন্দ নামে ডাকেও না, যার যেই নাম ওই নামে ডাকো। তাহলে আমরা এই আয়াত থেকে শিক্ষা নিলাম, সূরা হুজরাত থেকে শিক্ষা নিলাম, কাউকে মন্দ নামে ডাকা যাবে না, যার যেই নাম ওই নামে ডাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা বেশি বেশি ধারণা করিও না, আন্দাজ অনুমান নির্ভর কথা তোমরা বলিও না, কারণ আন্দাজ অনুমান নির্ভর কথা বেশিরভাগই গুনাহের কাজ। আল্লাহর নবী বলেন, ওয়া ইয়াকুমুজ যান্না ফা ইন্নাজ যান্না কাযিবুল হাদিস,
তোমরা বেশি বেশি ধারণা এবং আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ আন্দাজ অনুমান নির্ভর কথা বেশিরভাগই মিথ্যা কথা। আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় নেগেটিভ মাইন্ডে চলে গেছে, সবাই খারাপ চিন্তা করে, ভালো ধারণা করে না। আপনার বন্ধুকে দেখলেন রিকশার মধ্যে পাশে একটা মেয়েকে নিয়ে ঘুরতেছে, এখন আপনি মনে মনে চিন্তা করতে লাগলেন, বন্ধু তুমি তো অনেক আগায় গেছো, তুমি তো হারাম রিলেশন করো। এই যে মনে মনে বলতে লাগলেন, এমনও তো হতে পারে আপনার বন্ধুর পাশে যে মেয়েটা বসে আছে আপনার বন্ধুর বোন অথবা আপনার বন্ধুর খালাও তো হতে পারে, কি পারে না? কিন্তু আপনি ভুল ধারণা করে, আপনি মনে মনে ভুল ধারণা করে আপনার গুনাহের পাল্লাটাকে পারি করে দিয়েছেন। এজন্য খবরদার, আল্লাহ তাআলা বলেন তোমরা বেশি বেশি অনুমান নির্ভর কথা বলিও না, বেশি বেশি ধারণা করিও না, কারণ বেশি বেশি অনুমান নির্ভর কথা বেশিরভাগ ওই গুনাহের কাজ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, হে মুমিন তোমরা গোয়েন্দাগিরি করিও না, একে অন্যের দোষ খুঁজিও না। কারো দোষ দেখলে ঢাইকা রাখার চেষ্টা করবেন, কারো দোষ দেখলে ঢাইকা রাখার চেষ্টা করবেন, আপনার দোষও ঢেকে রাখবেন কি? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অন্যের দোষ ডেকে রাখে তার দোষ ডেকে রাখবেন কি? আর আপনি যদি অন্যের গোমর ফাঁস করে দেন আপনার গোমরও কিয়ামতের দিন ফাঁস করে দিবেন কি? অন্যের ব্যক্তিগত জিনিস নিয়ে খোঁজাখুঁজি করবেন না, অন্যের ব্যক্তিগত পার্সোনাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করবেন না, অন্যের মেসেজ চুরি করে পড়বেন না, দুইজন কথা বললে কান পেতে শুনবেন না, আড়ি পেতে শুনবেন না। গ্রাম অঞ্চলের মধ্যে বেশিরভাগ মহিলারা, সবাই না, কিছু মহিলা আছে এশার নামাজের পর আরেক বাড়ির জানালার কাছে গিয়া কান লাগায় রাখে, হনে কি কয়, আবার ফাঁক থাকলে নজর দেয়, আছে না নাই? ভালো করে মনে রাখবেন, প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে, প্রত্যেকের একটা পার্সোনাল জগৎ আছে, প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে, পার্সোনাল জগৎ আছে। এগুলো খোঁজাখুঁজি করবেন না, এগুলো ঘাটাঘাটি করবেন না, নিষেধ করে দিয়েছেন কি? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা বলেন তোমরা একে অন্যের দোষ খুঁজিও না, অন্যের দোষ দেখলে ঢাইকা রাখার চেষ্টা কইরেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না, গীবত বড় মারাত্মক গুনাহ। শুধু তাই না, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও বড় মারাত্মক গীবত। আমাদের সমাজের মধ্যে হালাল সিস্টেমে গীবত আছে না নাই? কেমনে কয় জানেননি? কয় বললে তো গীবত হয়ে যায়, তারপরে একটু বলি, আছে না নাই? কয় বললে তো একটু গীবত হয়ে যায়, তারপরে একটু বলি। বললে গীবত হইলে আর বইলেন না, বললে গীবত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আমি মেরাজে গেলাম, আল্লাহর নবী বলেন আমি মেরাজের রাত্রে দেখলাম এক শ্রেণীর মানুষ, তাদের হাতগুলি, হাতের আঙ্গুলগুলি লোহা দিয়ে তৈরি আঙ্গুল, তামা দিয়ে তৈরি আঙ্গুল, গরম জ্বলন্ত লোহার আঙ্গুল দিয়ে, জ্বলন্ত তামার আঙ্গুল দিয়ে তারা তাদের গালের গোশতগুলি কুরে কুরে খাচ্ছে, বুকের গোশতগুলি কুরে কুরে খাচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন মান হুয়া ইয়া জিবরাইল, ও জিবরাইলের কারা? জিবরাইল ডাক দিয়া বলে ও পয়গম্বর, আহলুল গীবাতু ফি উম্মতিহি, ও নবিয়ারা হলো আপনার উম্মতের মধ্য থেকে ওই শ্রেণীর মানুষ যারা একে অন্যের বিরুদ্ধে গীবত করত, ওর ব্যাপারে ওর কান বাড়ি করত, ওর ব্যাপারে ওর কান বাড়ি করত, পেচকুচ লাগাইয়া সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে। এরকম মানুষ আছে না নাই? এজন্য খবরদার, আল্লাহ তাআলা বলেন হে মুমিন তোমরা একে অন্যের গীবত করিও না, কারণ গীবত বড় মারাত্মক গুনাহ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও বড় মারাত্মক গীবত। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রুম মিনহুম, আল্লাহ তাআলা বলেন হে মুমিন তোমরা এক মুমিন আরেক মুমিনকে অবজ্ঞা করিও না, এক মুমিন আরেক মুমিনকে তুচ্ছ করিও না, এক মুমিন আরেক মুমিনকে ছোট করিও না, অবজ্ঞা করিও না। অবজ্ঞা করলেই গুনাহ আছে না নাই?
একজন দেখতে একটু মোটা, তারে কয় মোটার গরু মোটা। আরেকজন দেখতে গায়ে গোত্রে একটু চিকন, তারে কয় চিকনার গরু চিকনা। এরকম আছে না নাই? ভালো করে মনে রাখবেন, কারো দেহের স্ট্রাকচার নিয়ে, কারো দেহের স্ট্রাকচার নিয়ে, আকৃতি নিয়ে কোনোদিন তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক আকৃতি দিয়ে বানাইলেন। কারো নাকটা একটু বুসা, কারো কান দুইটা খরগোশের মতো বানাইছে একজন, তিনি কে? হুয়াল্লাযী ইউসাউমিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছিলা তখনই তোমাদের দেহের স্ট্রাকচার দেওয়া হয়েছে। তোমরা যখন তোমাদের মায়ের পেটে ছিলা তখনই তোমাদের দেহের গঠন দেওয়া হয়েছে। যেই লোকটা সাদা হয়েছে সে ইচ্ছা করে সাদা হয় নাই, যেই লোকটা কালো হয়েছে ইচ্ছা করে কালো হয় নাই, বানাইছে একজন, তিনি কি? এজন্য কারো দেহের গঠন আকৃতি নিয়ে কোনোদিন তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না, কারো দেহের গঠন নিয়ে কখনো অবজ্ঞা করা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার পা দুইটা একদম চিকন ছিল, চিকন। উনি একবার খেজুর গাছের মধ্যে উঠলেন খেজুর পাড়ার জন্য। সাহাবায়ে কেরাম ওনার দুইটা চিকন দুইটা পা দেখে হাসাহাসি শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন দুইটা পা দেখে তোমরা হাসাহাসি করতেছো। তোমরা কি জানো আমার এই আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন দুইটা পা যদি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়, উহুদ পাহাড়ের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। কার ব্যাপারে আপনি কথা বলেন? কাকে আপনি গালি দেন? হয়তো যাকে আপনি গালি দেন সে আপনার চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে কি পারে না? যাকে আপনি অবজ্ঞা করেন, যাকে আপনি গালি দেন, সে আপনার চাইতেও আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে কালো করে বানাইলেন, কাউকে সাদা করে বানাইলেন, কাউকে অবজ্ঞা করা যাবে না। নবীর সাহাবীদের মধ্যে কালো সাহাবী আছে না নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কালো, তাই বলে তাদের সম্মান কম নাকি? তাদের সম্মান অনেক বেশি। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এত দামি। সাআদ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমি কি জান্নাতে যাব না? আল্লাহর নবী বললেন, তুমি কেন জান্নাতে যাবে না? সাআদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, নবী, আমি এত পরিমাণ কালো, এত পরিমাণ অসুন্দর, ও নবী, মদিনার কোনো মেয়ে আমার সাথে বিবাহ দিতে চায় না। মদিনার কারো মেয়ে আমার সাথে বিবাহ দিতে চায় না। মদিনার কোনো কালো মেয়ে পর্যন্ত আমার সাথে বিয়ে বসতে চায় না। কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। ও নবী, আমি এত পরিমাণ কালো, আমার কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, আমার কোনো সয় সম্পত্তি নাই, কারো মেয়ে আমার সাথে বিবাহ দিতে চায় না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, তুমি বলেছো মদিনার কোনো মেয়ে তোমার সাথে বিবাহ দিতে চায় না, কোনো মেয়ে তোমাকে পছন্দ করে না, কারো মেয়ে তোমার সাথে বিবাহ দিতে চায় না। আমি নবী বলে দিলাম, মদিনার সবচাইতে সুন্দরী রমণী তোমার বিবি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম তো অবাক, যে সাদকে মদিনার কোনো মেয়ে পছন্দ করে না, মদিনার কোনো মেয়ে তার সাথে বিবাহ বসতে চায় না, তার কোনো সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো বাড়ি গাড়ি নাই, তার দেখতে একদম অসুন্দর, তার সাথে নাকি মদিনার সবচেয়ে সুন্দরী নারী তার সাথে বিবাহ বসবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানায় দাও মদিনার মধ্যে কার মেয়েটা সবচাইতে সুন্দরী? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, মদিনার মধ্যে ইবনুল ওয়াহাবের মেয়েটা বড় সুন্দরী, তার মেয়েটার মতো সুন্দরী কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এর সাদ, যাও ইবনুল ওয়াহাবের কাছে যাও, ইবনুল ওয়াহাবের কাছে গিয়া প্রস্তাব দাও, আমি নবী তোমারে চিঠি লিখে দিলাম। আল্লাহর নবী চিঠি লিখলেন। আল্লাহর নবী চিঠির মধ্যে লিখলেন, হে ইবনুল ওয়াহাব, তোমার সুন্দরী মেয়েটাকে আমার এই সাহাবী
সাহাবীর সাথে বিবাহ দিয়ে দেওয়ার জন্য আমি নবী তোমার প্রস্তাব পেশ করলাম। সাদের হাতের মধ্যে চিঠিটা দিয়া ডাক দিয়া বললেন, সাদ যাও ইবনুল ওয়াহাবের কাছে চিঠিটা নিয়ে যাও। ইবনুল ওয়াহাবের হাতের মধ্যে চিঠি দিয়া বলবা তার সুন্দরী মেয়েটা যেন তোমার সাথে বিবাহ দিয়া দেয়। এইবার সাদের মনে কোনো আশা নাই। সাদ মনে মনে চিন্তা করে, আমি এত পরিমাণ কালো, এত পরিমাণ অসুন্দর, আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো সয় সম্পত্তি নাই, আমার কোনো সয় সম্পত্তি নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, আমি অসুন্দর। আর মদিনার সবচাইতে সুন্দরী নারী আমার সাথে কেমন করে বিবাহ বসবে? এটা কেমন করে সম্ভব? কিন্তু কি করব, নবীর আদেশ তো মানতেই হবে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন, ইবনুল ওয়াহাবের কাছে চলে গেলেন। ইবনুল ওয়াহাবের হাতের মধ্যে চিঠিটা দেওয়ার পর ইবনুল ওয়াহাব মেয়ের বাবা বারবার চিঠির দিকে তাকায় আর যুবকের দিকে তাকায়। তাকায় দেখে কালো যুবক, গালের মধ্যে বসন্তের দাগ। ডাক দিয়া বলে, যুবক তোমারে আমার পরিচিত মনে হয়। যুবক ডাক দিয়া বলে, আমি আল্লাহর নবীর সাহাবী, 8 মাস আগে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইলাম, কিন্তু এখনো পর্যন্ত একটা বিয়ে পর্যন্ত করতে পারি নাই। আল্লাহর নবী পাঠাইছে আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিয়ে দেওয়ার জন্য। এই নেন চিঠি, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলে, আরে যুবক তুমি তো দেখতে কালো, আমার মেয়েটা তো খুব সুন্দরী, আমার মেয়েটাকে তোমার সাথে কেমন করে বিবাহ দিব বলো? যাও যাও, পরে সিদ্ধান্ত নিয়ে আমি তোমাকে জানাবো। এবার যুবকের মনটা খারাপ হয়ে গেল। যুবক মনে মনে চিন্তা করতে লাগলো, হায় রে আমি কালো মানুষ, আমার কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো সয় সম্পত্তি নাই, আমি বড় সুন্দর, এজন্য বুঝি তার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিবে না। এইবার যুবক মনটা খারাপ করে নবীর দরবারের দিকে রওনা হয়ে গেল। ঘরের দরজার কিনারা থেকে এমন সময় ঘরের দরজার কিনারা থেকে ইবনুল ওয়াহাবের সুন্দরী মেয়েটা সব কথাগুলি শুনলো। ডাক দিয়া বলে, আব্বা জান, বাবা এদিকে আসেন। কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে একটা যুবক আসছিল, ও বাবা আপনাকে কি যেন একটা পত্র দিল। ও বাবা আপনাকে যুবক কি বলেছে? আপনার মনটা খারাপ কেন? ইবনুল ওয়াহাব ডাক দিয়া বলে, এরা আমার কন্যা, এরা আমার কন্যা, তুমি মদিনার সুন্দরী মেয়েদের মধ্যে তুমি অন্যতম। কত ভালো ভালো জায়গা থেকে তোমার প্রস্তাব আসে, কত দামি দামি জায়গা থেকে তোমাদের জন্য প্রস্তাব আসে, কিন্তু আজকে আল্লাহর নবী একটা প্রস্তাব পাঠিয়েছে। যুবক দেখতে কালো অসুন্দর, আমি জানি তার কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, তার কোনো সয় সম্পত্তি নাই। আমি আমার মেয়েটাকে কেমন করে এমন একটা পাত্রের হাতে তুলে দিতে পারি? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা জান আপনি কি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নাকি? ডাক দিয়া বলে, হ্যাঁ আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা জান আপনি কি করলেন? আপনি কি একটু চিন্তা করে দেখেছেন? আমার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোনো সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। ও বাবা আপনি যদি প্রস্তাব ফিরিয়ে দেন তাহলে আমার নবী মনে মনে কষ্ট পাবে। ও বাবা তাড়াতাড়ি যুবকের ডাকেন, আমি আমার নবীর মনের মধ্যে কষ্ট দিতে চাইলাম। ও বাবা যুবক কালো তো কি হয়েছে? যুবক তো আল্লাহর নবীর সাহাবী, সব সময় নবীর দরবারে পড়ে থাকে, তার মধ্যে তো দিনদারিতা আছে। ও বাবা ওই যুবকের ঘর বাড়ি নাই তো কি হয়েছে? যুবক তো নবীর সাহাবী, আমার মায়ার নবী, যেই যুবকের আমার জন্য পছন্দ করেছেন, যেই যুবকের আমার জন্য নির্ধারণ করেছেন, ওই যুবকের সাথে আমি বিয়ে বসবো, অন্য কারো সাথে আমি বিয়ে বসতে রাজি না। মেয়ের বাবা রাজি হয়ে গেল। আল্লাহর নবী বিবাহের আয়োজন করলেন আর সাদকে ডাক দিয়া বললেন, সাদ বিয়ে তো করবা, মহারানার টাকা দাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, নবী
আপনি তো জানেন আমি বড় গরিব মানুষ, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। ও নবী, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কেমন করে আমি বিয়ের মহারণা দিব? নবী ডাক দিয়া বললেন, আরে সাদ, মহারানার টাকা যদি না থাকে তাহলে তুমি কেমন করে বিয়ে করবা? সাদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, নবী, আপনি যেহেতু বিয়ের সব আয়োজন করলেন, আপনি মহারানার টাকাটা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 200 দিরহাম নিলেন। 200 দিরহাম নিয়ে সাদের হাতে দিয়া বললেন, সাদ, যাও মদিনার বাজারে যাও, বিয়ের বাজার করে নিয়ে আসো। এইবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম নিয়ে মদিনার বাজারের মধ্যে চলে গেলেন, বাজার করতে লাগলেন, বিয়ের বাজার করতে লাগলেন। এমন সময় কি যেন ডাক দিয়া বলে, সাদ, তুমি কি জানো কাফেরদের সাথে উহুদের ময়দানে কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে? আমার নবী যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তুমি কি এখন বিয়ের বাজার করবা নাকি যুদ্ধের ময়দানে যাইবা, জিহাদের ময়দানে যাইবা? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, বিয়ের পিড়িতে বারবার বসা যাবে, কিন্তু জিহাদের সুযোগ বারবার নাও আসতে পারে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের মহারানার টাকা দিয়ে বিয়ের বাজার না করিয়া মহারানার টাকা দিয়ে ঢাল আর তরবারি কিনলো। ঢাল আর তরবারি কিনা এইবার সাদ রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে অনেকগুলা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে জাহান্নামের মধ্যে পাঠাই দিল। হযরত সাদ বীরের মতো যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নিজেও আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল। আমার নবীর কানে যখন খবরটা পৌঁছায় গেল, আল্লাহর নবী দৌড়াইয়া সাদের কাছে চলে আসলেন। সাদের সামনে চলে আসলেন, তাকায় দেখেন সাদের মস্তকটা এক জায়গার মধ্যে পড়ে আছে, দেহটা আরেক জায়গায় ছিটকে পড়ে আছে। আল্লাহর নবী এই দৃশ্য দেখে আল্লাহর নবী কান্না করতে আরম্ভ করলেন, চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করে দিলেন। আবার কিছুক্ষণ পরে হাসেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ও নবী, আপনি কান্না করেন কেন? একটু কান্না করেন, আবার একটু হাসেন। ও নবী, এরকম দুই ধরনের আচরণ তো ইতিপূর্বে লক্ষ্য করি নাই। আপনি একটু কাঁদেন, আবার একটু পরে হাসেন, ঘটনা কি আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী কেন কান্না করেছি জানো? আমি নবী সাদের বিবাহের সব আয়োজন আমি সম্পূর্ণ করলাম। আমি নবী বিবাহটা পড়ায় দিব, কিন্তু সাদ বিয়ের পিড়িতে না বসে আমি নবীর মহাব্বতে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনের প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে ফেললো। আমি নবী বিবাহের আয়োজন করলাম, বিয়েটা পড়ায় দিল, বিয়েটা আমি নবী পড়ায় দিব, কিন্তু সাদ বিয়ের পিড়িতে না বসে যুদ্ধ করে করে শাহাদাত বরণ করে ফেললো। দুনিয়ার জমিনে একটা মেয়েকে স্ত্রী হিসাবে কাছে নিতে পারে নাই, এজন্য আমি নবী দুঃখে কান্না করি। আমি নবী হাসি কেন জানো? আমি নবী এজন্য হাসতেছি কারণ আমার সাদ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করলো, জান্নাতের সুন্দরী সুন্দরী হুর গিলমান গুলো আমার সাদকে কোলে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী এই কথা বলে চেহারাটা ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি কেন চেহারাটা ঘুরায় নিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার সাদকে নেওয়ার জন্য জান্নাতের সুন্দরী সুন্দরী হুর গিলমান গুলো এমন ভাবে আসতেছিল, এমন ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছিল। দৌড়াইয়া দৌড়াইয়া আসার কারণে তাদের কাপড় চোপড় গুলা জায়গায় থাকে নাই, ঠিক থাকে নাই। এজন্য আমি নবী লজ্জায় আমার চেহারাটাকে ঘুরায় নিয়েছি। आशिक हो बेरादर शहन शाहे दो आलम, आशिक हो बेरादर शहन
शाहे दो आलम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना हम कुन कबूल देखा दाओ रसूलुल्लाह तुमी कादे आशिको तुम्हार आछा शुई मदीनाए तुमी डेके नाओ रोजा तुम्हार रसूलुल्लाह की उपाय হবে আমার रसूलुल्लाह की उपाय হবে আমার বরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরের আধার ফিরে পেত এ নয়নে নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার আচ্ছা শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার